আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা সিম্পল লোগো ডিজাইন দেখব। সেটি হচ্ছে আমাদের পরিচিত বাংলাদেশের একটা পপুলার কোম্পানি, সেটা হচ্ছে রবি, অর্থাৎ রবি কোম্পানির যে লোগোটা আছে। আজকে আমরা এই লোগোটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে খুবই ইজিলি এবং প্রপার ওয়েতে করতে হয় সেটা দেখব। তো চলুন আমরা হচ্ছে ডকুমেন্ট সেটআপ থেকে স্টার্ট করে লোগো কিভাবে প্রসেস করব শেষ পর্যন্ত শুরু করে দিই। অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি ওপেন করি, ফার্স্টে ইন্টারফেসটা দেখতে পাবো। তো আমরা বিজনেস কার্ড অথবা লেটার হেড অথবা স্টেশনারি ডিজাইন অথবা প্রোডাক্ট প্যাকেজিং যাই বলেন না কেন, হোয়াট এভার ইউ সেই, যত ডিজাইন করেন না কেন তার প্রত্যেকটার এক একটা ডকুমেন্ট সাইজ থাকে এবং ডকুমেন্ট সেটআপ থাকে। বাট লোগো ডিজাইনের ডকুমেন্ট সেটআপটা কী হবে এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। আজকে সেই কনফিউশনটাই হচ্ছে আপনাদের দূর করে দিব। এখানে অ্যাট ফার্স্ট আপনি ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। আপনারা জানেন এখানে ডকুমেন্ট, নিউ ডকুমেন্টের মধ্যে অনেকগুলো অপশন পাবো আমরা, রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, এগুলো পাবো আর কি। এখান থেকে যদি ক্লায়েন্ট আপনাকে বলে দেয় যে আপনি যে লোগোটা করবেন সে প্রিন্ট করবে, দেখা যাচ্ছে আপনাকে হচ্ছে কি করবে, একটা বিজনেস কার্ডে সেই লোগোটা দিয়ে সে প্রিন্ট করবে, তাহলে আপনি তাকে সিএমওয়াইকে একটা ফাইল দিবেন, অর্থাৎ কালার মোড সিএমওয়াইকে দিয়ে একটা ফাইল দিবেন। আর সে যদি কোনো ওয়েবসাইট অথবা কোনো কিছুতে ইউজ করে লোগোটা, অর্থাৎ মোবাইল বা হচ্ছে আপনার ডিভাইসে, ইলেকট্রনিক ডিভাইসে ইউজ করে শুধু দেখার জন্যে, তাহলে সিএমওয়াইকে দেওয়ার দরকার নেই, আপনি 8GB দিয়ে লোগোটা মেক করে দিতে পারেন। এবং এখানে ডকুমেন্ট সেটআপটা কেমন হবে, অর্থাৎ হাইট এবং উইথ এটা কত নেবেন আপনি, এটা কি ইঞ্চিতে নেবেন নাকি পয়েন্টে নেবেন। আচ্ছা, এইখানে আপনি 1000 বাই 1000 অথবা 2000 বাই 2000 অথবা 2500 বাই 2500 অথবা যে কোনো মেজারমেন্টে আপনি একটা আর্টবোর্ড সিলেক্ট করে জাস্ট লোগোটা তৈরি করে ফেলতে পারেন। এটাই হচ্ছে লোগো ডিজাইনের সিস্টেম। যে কোনো আর্টবোর্ড আপনার এখানে বাধা ধরা নাই, ব্লিড নাই, কিছুই নাই। আপনি জাস্ট যে কোনো একটা হচ্ছে আর্টবোর্ড নেবেন, সেটাতে আপনি লোগোটা তৈরি করবেন। ক্লায়েন্ট যদি আপনাকে প্রিন্টের কাজে ব্যবহার করতে বলে তাহলে ওইটাকে একটা ফরম্যাট সিএমওয়াইকে দিবেন এবং আর একটা ফরম্যাট হচ্ছে 8GB দিবেন। দুইটাই দিয়ে দিন ক্লায়েন্টকে তাদের সুবিধার ক্ষেত্রে। আপনি হচ্ছে যখন সেভ করবেন ফাইলটা, মেন ফাইল, জাস্ট আগে লিখবেন যে হচ্ছে লোগো ডিজাইন, নামটা দিয়ে সিএমওয়াইকে অ্যান্ড 8GB, তাহলে ক্লায়েন্ট খুব ভালোভাবে বুঝতে পারবে। এই হচ্ছে ডকুমেন্ট সেটআপ। আসলে লোগো ডিজাইনের কোনো ওইভাবে বাধা ধরা কোনো ডকুমেন্ট সেটআপ নাই। তাহলে আমি এখানে একটা আর্টবোর্ড নিয়ে নিব 1000 বাই 1000 পিটি বা পয়েন্টস, এবং এর কালারটা দিব 8GB। আপনি পয়েন্টসের বাদ দিয়ে এখানে পিক্সেলে নিতে পারেন, একই পয়েন্টের পিক্সেল একই রকমভাবেই আসলে কাজ করে। দেন আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে দিব। আমি 8GB নিয়েছি আর কি। ওকে, আমি এটাকে একটু ঠিক করে নিই। আমার অলরেডি ওয়ার্ক স্পেস একটা দেওয়া আছে, আমার নাম দিয়ে আমি তৈরি করে রেখেছি। দেন আমরা আমাদের রবি লোগোটাকে এখানে ডিজাইন করব। তাহলে আমরা আমাদের গুগলে সার্চ করি অ্যান্ড রবি লোগোটাকে এখানে নিয়ে আসি, ঠিক আছে। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের রবি লোগো। এটাকে আমি কপি করলাম, সেভ করব না, জাস্ট কপি করে এখানে পেস্ট করলাম, একইভাবে কাজ করবে আর কি। দেখেন এখানে কিন্তু 1 2 3 4 5 6 6টা হচ্ছে রেক্ট্যাঙ্গেল আছে, ত্রিভুজ আকৃতির 6টা শেপ আছে, এবং এইখানে কিন্তু গ্রেডিয়েন্টও দেখাচ্ছে। ওকে, অনেক জায়গায় গ্রেডিয়েন্টও দেখাই অথবা শুধু হচ্ছে আপনার দেখাই, সলিড কালার দেখাই। তো আমরা গ্রেডিয়েন্ট দিয়েই দেখাবো। এই তিনটাতে কোনো গ্রেডিয়েন্ট নাই, জাস্ট সলিড কালার, বাট এটাতে কিন্তু গ্রেডিয়েন্ট আছে। আচ্ছা, আমরা আগে হচ্ছে অ্যাট ফার্স্ট গ্রেডিয়েন্ট প্যালেটটাই তৈরি করে ফেলি। কালার কি করব, এইখানে দেখেন গ্রেডিয়েন্ট আছে, এখানে গ্রেডিয়েন্ট আছে অ্যান্ড এইখানে গ্রেডিয়েন্ট আছে, বাকিগুলো হচ্ছে সলিড কালার। তো সলিড কালার আমরা এখান থেকেই চুজ করতে পারি, বাট গ্রেডিয়েন্টগুলো আমাদের আগে তৈরি করতে হবে। তাহলে আমরা আগে অ্যাট ফার্স্ট এই গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে মেক করি, দেন আমরা লোগোতেই সুইচ করব। গ্রেডিয়েন্ট কালারটা কীভাবে করব, আমরা কিবোর্ড থেকে প্রেস করব, রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট হবে, দেন এইখানে হচ্ছে একটা শেপ নিলাম আর একটা নিলাম, দেন এটাকে কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম, এটাকে সিলেক্ট করব। দেখেন আমরা প্রথমে এই গ্রেডিয়েন্টটা তৈরি করব, দেন হচ্ছে কিবোর্ড থেকে প্রেস করব। তাহলে এখানে দুইটা যে কালার আছে আমরা কালারটাকে পিক করব। কিভাবে, আমরা শিফট প্রেস করে জাস্ট এখানে প্রেস করব, তাহলে একটা কালার আমাদের চলে আসলো। এবং পরে নেক্সট শেপটা সিলেক্ট করব, একইভাবে
কিবোর্ড থেকে আই প্রেস করব, আই ড্রপার টুলটা সিলেক্ট হবে, শিফট প্রেস করে কিবোর্ড থেকে জাস্ট এটাতে প্রেস করব, দুইটা কালার। এখন আমরা হচ্ছে এটাতে গ্রেডিয়েন্ট করব, এটা সিলেক্ট করব, দেখবেন টুল বার থেকে আপনার গ্রেডিয়েন্ট টুলটা আছে, অথবা আমরা এখানে হচ্ছে ফ্লোটিং প্যানেলে আমি ঠিক করে রেখেছি, আমি এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ফার্স্ট গ্রেডিয়েন্ট স্লাইডারে এখানে যে ফার্স্ট পয়েন্ট আছে এটাতে ডাবল ক্লিক করব। আই ড্রপার এখানে একটা টুল আছে দেখেন, কালার পিকার, আমরা এটা ক্লিক করব, দেন ফার্স্ট যে কালারটা আছে আমরা সেটা নিব, দেন একইভাবে সেকেন্ড স্লাইডারের যে লাস্ট পয়েন্ট আছে সেটাতে ক্লিক করব, আই ড্রপারে ক্লিক করব, জাস্ট এটাতে ক্লিক করব, আমার গ্রেডিয়েন্ট এখানে মেক হয়ে গেছে। অর্থাৎ আমরা একটা প্যালেট বা গ্রেডিয়েন্ট তৈরি করলাম। একইভাবে এটাকে আমরা কপি করি, তাহলে সবগুলোকে সিলেক্ট করলাম, অল্টার শিফট ড্র্যাগ করলাম এবং কন্ট্রোল ডি দিয়ে আবার এগেন ডুপ্লিকেট করে নিলাম। দেন এখানে এটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে আই প্রেস করবে, একইভাবে এখানে যে কালারগুলো আছে সেটা চুজ করব, তাহলে শিফট প্রেস করে জাস্ট ইমেজ একটা ক্লিক করব, এটা সিলেক্ট করব, আই প্রেস করব, জাস্ট শিফট প্রেস করে এটাতে ক্লিক করব এবং এটাতে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। তার আগে এক কাজ করি, আমরা এই দুইটাকেও হচ্ছে সিলেক্ট করে এইখান থেকে কালারটা পিক করে নিই, আই প্রেস করলাম কিবোর্ড থেকে, দেন শিফট প্রেস করে একইভাবে কালার। আশা করি বুঝতে পেরেছেন সিস্টেমটা। দেন এটাকে আমরা গ্রেডিয়েন্ট দিব, এই দুইটা কালারের মিক্সে একটা গ্রেডিয়েন্ট দিব, তাহলে এটা সিলেক্ট করলাম, একইভাবে গ্রেডিয়েন্ট টুলে যাব, ফার্স্ট যে পয়েন্টার আছে ডাবল ক্লিক করব, আই ড্রপার টুলটা সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করব, একইভাবে সেকেন্ডটাতে ডাবল ক্লিক করব, আই ড্রপারটা সিলেক্ট করে এখানে ডাবল একটা ক্লিক করব, এটা সিলেক্ট করলাম, আই ড্রপার এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে যাব, দেন হচ্ছে আই ড্রপার সিলেক্ট করে এখানে ক্লিক করব, পরের পয়েন্টে ডাবল ক্লিক করব, আই ড্রপার সিলেক্ট করে এখানে ক্লিক করব। ওকে, আমার গ্রেডিয়েন্ট প্যালেট তৈরি করা শেষ। আশা করি বুঝতে পেরেছেন, এটাতে কারোর প্রবলেম হওয়ার কথা না। তাহলে এটা হচ্ছে আমার দুইটা কালার এবং তার গ্রেডিয়েন্ট, দুইটা কালার তার গ্রেডিয়েন্ট এবং দুইটা কালার তার গ্রেডিয়েন্ট, যেটা এইখানে যে তিনটে রেক্ট্যাঙ্গেল আছে, সরি ট্রায়াঙ্গেল আছে, সেই ট্রায়াঙ্গেলের হচ্ছে তিনটা গ্রেডিয়েন্ট আমরা এখানে মেক করে ফেলেছি। এখন চলেন সলিড কালার আমরা আই প্রেস করে শিফট দিয়ে এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখন আমরা হচ্ছে আমাদের লোগোটা মেক করি, কালার যেহেতু প্যালেট তৈরি করা হয়ে গেছে। এখন দেখেন এই লোগোর কিন্তু বাইরে একটা শ্যাডো আছে, আমরা সেগুলোও দিব, সব কিছু আমরা করব। তাহলে আমরা অ্যাট ফার্স্ট কী করব, দেখেন এখান থেকে টুল বার, এই রেক্ট্যাঙ্গেল টুল যেখানে আছে এর মধ্যে আমরা রাইট মাউস ক্লিক করলে হচ্ছে আমরা অনেকগুলো অপশন পাবো। দেখতেন রেক্ট্যাঙ্গেল টুল, তারপরে হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, এলিপস টুল বা সার্কেল তৈরি হবে। এখানে হচ্ছে আমরা পলিগন শেপটা নিব, পলিগন টুলটা সিলেক্ট করব, দেন অল্টার অ্যান্ড শিফট প্রেস করে এভাবে ড্র্যাগ করব। ওকে, অল্টার শিফট প্রেস করে ড্র্যাগ করব, তাহলে সেন্টার বেস করে এটা হচ্ছে একই মেজারমেন্টে একটা শেপ ক্রিয়েট হবে। এটাকে আমরা হচ্ছে রোটেট, দেখেন এই কর্নারে আসলে অ্যাঙ্কর পয়েন্টে রোটেট দেখাবে, আমরা অল্টার শিফট প্রেস করে এটাকে ঠিকঠাক করে রোটেট করে নেব। দেখেন কালার এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা আছে, আমরা কালারটা চেঞ্জ করে নিই। আই ড্রপার টুল, কিবোর্ড থেকে আই প্রেস করলাম, আই ড্রপার টুলটা সিলেক্ট হলো, জাস্ট আমরা এই কালারটা দিয়ে দিই বোঝার সুবিধার্থে। ওকে, তাহলে দেখেন এইখানে আমার অ্যাঙ্কর পয়েন্ট আছে কয়টা, 2টা 4টা 5টা 6টা অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে। আমরা এখান থেকে শেপটা এখন রবি লোগোটা মেক করার জন্য কিভাবে করব দেখেন। প্রথমে হচ্ছে আমরা কিবোর্ড থেকে পি প্রেস করব, অথবা টুলবার থেকে পেন টুলটা সিলেক্ট করব। আপনি লাইন টুল দিয়েও করতে পারেন, তবে আমি পেন টুলটা বেশি ইউজ করি, এর জন্য পেন টুল দিয়ে দেখাচ্ছি। পেন টুলটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে পি প্রেস করলেই আমার টুলবার থেকে পেন টুলটা সিলেক্ট হয়ে গেল। আমরা এই 2টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব। দেন দেখেন এই যে পেন টুলের যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা কিন্তু কাটবো কীভাবে, অল্টার প্রেস করে জাস্ট যে কোনো একটা জায়গায় ক্লিক করলে দেখবেন হ্যান্ডেলটা হচ্ছে কাট হয়ে গেছে। একইভাবে এই কর্নার এবং এই কর্নার 2টা অ্যাঙ্কর পয়েন্ট আমরা একটা হচ্ছে পেন টুল নিয়ে একটা পাত আঁকবো, দেন হচ্ছে অল্টার প্রেস করে পাতটাকে হচ্ছে আমরা কাট করে নিব। একইভাবে এই কর্নার থেকে এই কর্নার দিব। ওকে, দেন হচ্ছে অল্টার প্রেস করে ফাঁকা জায়গায় একটা ক্লিক করলেই আমার পাতটা হচ্ছে কাট হয়ে যাবে। দেন সবগুলোকে আমরা সিলেক্ট করব, দেন শিফট এম প্রেস করলে আপনার শিপ বিল্ডার টুলটা সিলেক্ট হবে, অথবা টুলবার থেকে আপনি এইটাও সিলেক্ট করলেও শিপ বিল্ডার টুলটা সিলেক্ট হবে। দেন শিফট এম প্রেস করলাম, শিপ বিল্ডার টুলটা সিলেক্ট হলো, জাস্ট প্রত্যেকটাতে একটা করে ক্লিক করব। ঠিক আছে, আমি অনেকবার ক্লিক করে দেখিয়েছি, একটা করে ক্লিক করলে হবে। এটা এখন প্রত্যেকটা শেপ তৈরি হয়ে গেছে, দেখেন প্রত্যেকটা শেপ, এটা প্রত্যেকটা এক একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব দেখেন, এখানে রবি লোগোর এই অংশটা উপরে দেয়া আছে। তাহলে অনেকে কেমন করে, অনেক ডিজাইনারকে আমি দেখেছি এটাকে জাস্ট এভাবে ধরে এভাবে বসিয়ে দেয়। না, এভাবে বসিয়ে দিলে কী হবে, পিক্সেলের প্রবলেম হতে পারে।
কোন একটা পিক্সেল 1 পিক্সেলও যদি আগ-পাশ হয়ে যায় তাহলে লোগোর মেজারমেন্টটা কিন্তু ঠিক হবে না। আমরা এটা কমান্ডের মাধ্যমে করব। কিভাবে কমান্ডের মাধ্যমে করব? আমরা জাস্ট এই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি দেখবেন টুলবার থেকে একটা রোটেট টুল আছে। আপনি যদি সেটা না চান কোনে কি আছে দরকার নাই, আপনি কিবোর্ড থেকে জাস্ট আর প্রেস করেন, দেখেন রোটেট টুলটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, রোটেট টুল। আপনি এখন কি কাজটা করবেন, এই কর্নার এই অ্যাঙ্কর পয়েন্টে আপনি অল্ট প্রেস করে কিবোর্ড থেকে জাস্ট এখানে একটা ক্লিক করেন। ঠিক আছে, এখন আমরা কিভাবে রোটেট করবো অ্যাঙ্গেলটা, জাস্ট 120 ডিগ্রি বসিয়ে দিব অ্যাঙ্গেল। দেখেন এখান থেকে দেখেন 0 ডিগ্রি এখানে আছে, 120 ডিগ্রি, সরি এটা যখন 0 ডিগ্রি ছিল তখন এই অবস্থায় ছিল। এখানে যখন আমরা 120 ডিগ্রি দিচ্ছি, কাঁটাটা কোথায় যাচ্ছে, কর্নারে। দেন আমরা হিট ওকে দিব। দেখছেন কোনো পিক্সেল 1 পিক্সেল আগ-পিস করে নাই। ওকে, আগে যদি আমরা এভাবে ড্র্যাগ করে নিয়ে যেতাম 1 পিক্সেল যদি আগ-পিস হইতো এটা প্রবলেম হয়ে যেত। তাহলে প্রত্যেকটা দেখেন এক একটা শেপ। এখন দেখেন এর পিছনে কিন্তু একটা হচ্ছে আমাদের স্ট্রোক দেওয়া আছে, সেটা আমরা কিভাবে করতে পারি, স্ট্রোকটা আমার দিতে হবে। এখন অনেকে কী কাজটা করবেন আমি দেখাচ্ছি, যে মিস্টেকটা আপনারা করেন। এখানে সাপোজ আমি এটাকে অল্টার ড্র্যাগ করে নিয়ে এসে কপি করে আপনাদের দেখাচ্ছি। আপনারা কী করেন, এটাকে Ctrl+C দিয়ে কপি করেন, Ctrl+B দিয়ে হচ্ছে ব্যাকে দেন, দেন সেটাতে স্ট্রোক এভাবে অ্যাপ্লাই করেন, এভাবে স্ট্রোক অ্যাপ্লাই করেন। দেখেন এভাবে স্ট্রোক অ্যাপ্লাই করলে কিন্তু হবে না, কারণ প্রত্যেকটা জায়গাতে স্ট্রোকটা অ্যাপ্লাই হয়ে গেছে প্রত্যেকটা শেপে। তাহলে আমাদের প্রত্যেকটা শেপে কিন্তু এখানে স্ট্রোক অ্যাপ্লাই নাই, পুরা শেপটাতে স্ট্রোক অ্যাপ্লাই আছে। সেটা আমরা কিভাবে করতে পারি দেখেন, খুব সুন্দরভাবে আমরা কি করব, এই পুরোটাকে সিলেক্ট করব। ওকে, দেন Ctrl+C, সিতে হচ্ছে কপি। আপনারা এটা কোথায় পাবেন, এই দেখেন এডিটে গেলেই কপি পাবেন। কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম, কপি হয়ে গেছে। অ্যান্ড এডিটে গিয়ে আবার পেস্ট ইন ব্যাক, অর্থাৎ ব্যাকে পেস্ট হবে। ওকে, ব্যাকে পেস্ট হবে। এখন আমার যে অংশটা সিলেক্ট হয়ে আছে সেটা কিন্তু আমি যেটা শেপটাকে কপি করেছিলাম পুরোটা, সেটা সিলেক্ট হয়ে আছে এবং ব্যাকে পেস্ট হয়ে আছে, ওই অবস্থায় সিলেক্ট হয়ে আছে। এখন আমি কি করব, কিবোর্ড থেকে Shift+M অর টুলবার থেকে জাস্ট আমরা শেপ বিল্ডার টুল যেটা আছে এটাতে সিলেক্ট করব। এই শেপগুলোকে জাস্ট আমরা করে দিব। আপনি এভাবেও করে দিতে পারেন, অথবা হচ্ছে এই পাথফাইন্ডার থেকে ইউনাইট করেও দিতে পারেন, এক সিস্টেমটা একই। বুঝতে পেরেছেন? তাহলে এখন যে অংশটা সিলেক্ট আছে দেখেন, আমরা যদি এটাকে মুভমেন্ট করি, এটা কিন্তু একটা শেপ কিন্তু এটা। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। আমি অনেকবার হচ্ছে এই পাশে দিয়েছি, সমস্যা হয়ে আছে আর কি। এখন আমরা এখানে কি করব, একটা স্ট্রোক অ্যাপ্লাই করব। আচ্ছা, এখানে আমি এখন বোঝার সুবিধার্থে আপনাদের আমি একটা রেড কালার স্ট্রোক অ্যাপ্লাই করি। দেখেন আমরা স্ট্রোকটাকে বাড়াচ্ছি। এখন কিন্তু ঠিক এইখানে যেমন স্ট্রোক আছে এখানে কিন্তু ঠিক সেইভাবে স্ট্রোকটা বোঝা আছে। স্ট্রোকটা আমরা কত দিব, 10 থেকে 12 মধ্যে দিব। 10 দিলে এনাফ, 10 স্ট্রোক রাখলাম। আর দেখেন এই প্রত্যেকটা শেপ কিন্তু আমার সিঙ্গেল শেপই পড়ে আছে। আমরা এখন এখান থেকে কালারটা চুজ করব। এই কালারটা এই শেপটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে আই প্রেস করব, জাস্ট শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করব, কালারটা পিক হয়ে যাবে। একইভাবে আমরা প্রত্যেকটা কাজ করব। দেখেন এটা কিন্তু সিঙ্গেল কালার, অর্থাৎ সলিড কালারগুলো আমরা আগে করলাম। এখন গ্রেডিয়েন্ট কালার করব। তাহলে এটা গ্রেডিয়েন্ট আছে, আমরা এখানে একটা ক্লিক করলে আমার গ্রেডিয়েন্টটা হয়ে যাবে। এবং গ্রেডিয়েন্টের ডিরেকশনটা কোথায় আছে দেখেন, এইদিকে বেশি আছে, এদিকে কম আছে। আমরা কিবোর্ড থেকে জি প্রেস করি, তাহলে গ্রেডিয়েন্টটা সিলেক্ট হবে। আমার ডিরেকশনটা এদিকে আছে, আমরা কীভাবে দিব, ডিরেকশনটা দিব এদিকে। এবং এদিকে দেখেন হালকা আছে, এদিকে কি আছে, ভারী আছে। তাহলে এদিকে আমার হচ্ছে ডিপ হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে রিভার্স করে দিব। ওকে, দেখেন আবার একটু এমন দিলে আরও বিউটিফুল লাগবে, সেম টু সেম হবে। একইভাবে এটা সিলেক্ট করব, নেক্সট যে গ্রেডিয়েন্ট আছে সেটা সিলেক্ট করব। এবং এদের দেখেন ডিরেকশনটা কোথায়, এদিকে ডিপ আছে, এদিকে হালকা আছে। তাহলে আমার কোন দিকে কি আছে, এদিকেও ডিপ আছে, এদিকে হালকা আছে। একইভাবে এটা রিভার্স করে দিব, এটা আমার উল্টা হয়ে গেছে। তাহলে গ্রেডিয়েন্ট টুলে যাব, জাস্ট এইখানে টিপ দিলেই ক্লিক করলে রিভার্স হয়ে যাবে। এবং এটাকে আমরা একটু জি প্রেস করে জাস্ট এভাবে লাইন ড্র করি। সরি, আমার এটা মিস্টেক হয়ে গেছে, আমার ডিরেকশনটা ঠিকই ছিল আর কি। ঠিক আছে, এদিকে হচ্ছে ডিপ, এদিকে হালকা। একইভাবে এই শেপটা সিলেক্ট করব, আই প্রেস করে জাস্ট এটাতে ক্লিক করব। এবং এটার ডিরেকশন কোথায় আছে, এদিকে ডিপ আছে, এদিকে হালকা আছে। তাহলে আমার কোন দিকে কি আছে, জি প্রেস করে আমরা দেখে নিই। এদিকে আমাদের ডিপ আছে, এদিকে হালকা আছে, বাট আমার এদিকে হালকা হয়ে গেছে, এদিকে ডিপ হয়ে গেছে। তাহলে আমরা জাস্ট গ্রেডিয়েন্ট থেকে এটা রিভার্স করে দিই এবং এভাবে জাস্ট আমরা করি। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমাদের ব্যাকগ্রাউন্ডে যেই শেপটা আছে, অর্থাৎ রেড কালার দিয়ে আমি যেই স্ট্রোকটা দিয়েছি,
সেটাকে সিলেক্ট করে আমরা জাস্ট কালারটা চেঞ্জ করে দিব আর কি। ওকে, তাহলে এটা সিলেক্ট করলাম, দেখেন আমরা কালারটা হচ্ছে চেঞ্জ করে দিই। আমার প্রথমে ওটা কিন্তু স্ট্রোকে ছিল, স্ট্রোক থেকে আপনারা হচ্ছে অবজেক্ট থেকে জাস্ট এক্সপ্যান্ডে দিয়ে দিবেন, তাহলে স্ট্রোকটা ফিলে কনভার্ট হয়ে যাবে, দেন হচ্ছে আপনি কালারটা চেঞ্জ করে ফেলতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন বোঝা যাচ্ছে না যে আমাদের স্ট্রোক আছে কিনা, দেখেন এখানে কিন্তু স্ট্রোক আছে। আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, আর্টবোর্ডটাকে একটা শেপ নিয়ে জাস্ট রেড কালার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, দেন এটাকে হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি এবং এটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইন সেন্টার করে দিই। আর এটা হচ্ছে আমাদের কালার প্যালেট, এটাকে বাইরে রাখি, সমস্যা নেই। এই হচ্ছে আমাদের রবি লোগো। আর লেখাগুলো হচ্ছে ফন্ট আমি দেখালাম না, এটা হচ্ছে আমাদের রবি লোগোর সিস্টেম। এভাবে হচ্ছে রবি লোগোটা অ্যাকুরেটভাবে আপনি ডিজাইন করতে পারেন, ঠিক আছে। অনেকে অনেকভাবে দেখাবে, বাট সেগুলো রং ওয়ে, এটা হচ্ছে একদম প্রপারলি রাইট ওয়েতে রবি লোগো। এভাবে আপনারা রবি লোগোটা প্র্যাকটিস করতে পারেন। আপনি যদি লোগো ডিজাইন হয়ে থাকেন অথবা লোগো ডিজাইনার হতে চান, তাহলে আপনার যে কাজটা করতে হবে, আপনার মনে হতে পারে যে না ভাই আমি কপি করবো, কারণ আপনি তো কপি লোগো দেখাচ্ছেন, অথবা কোম্পানি যে লোগোটা তৈরি করেছে সেটা আপনি দেখাইলেন। না, সেটা আমি দেখাই নাই। এর ব্যাক এন্ডে যেভাবে কাজটা করতে হয় সেটা আমি মাথার মধ্যে আগে করেছি, দেন হচ্ছে আপনাদেরকে সেটা দেখাচ্ছি, আউটপুটটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই কাজটাই করবেন। কোনো একটা লোগো আপনি দেখবেন, দেখার পরে সেটাকে ট্রেস করবেন, ঠিক আছে। সেই লোগোটা কীভাবে পারফেক্টভাবে করেছে আপনি সেইটা প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনি আপনার হচ্ছে কনসেপ্ট আস্তে আস্তে বিল্ড হবে। দেন আপনি নিজে পরে হচ্ছে কনসেপ্ট যখন বিল্ড হয়ে যাবে, আপনি নিজেই লোগো নতুনভাবে ক্রিয়েট করতে পারবেন। আজকের ভিডিও এত পর্যন্তই। যদি এই লোগোর এত সুন্দর করে দেখানোর পরে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক নেক্সট আর একটা ভিডিও মেক করতে আমাকে এনকারেজ করে। আর আপনার ফ্রেন্ডের কাছে এই ভিডিওটা শেয়ার করতে পারেন যারা লোগো ডিজাইন শিখতে চাচ্ছে তাদের কাছে। এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দিলেই আপনি নোটিফিকেশন দেখতে পারেন। দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে, নতুন কোনো আরেকটি টপিক নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।